হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তাও আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। ব্লগ করতে পারি না। তো আজকে আমরা সুশান্ত দা আর দিদির বাসায় চলে আসছি। দুজনেরই কাজ ছিল, কাজ শেষে সরাসরি চলে আসলাম। আর বাবাকে আনার কোনো প্ল্যান ছিল না। পরে ভাবলাম না বাবাকে ফেলে একা, আসলে আমার চেয়ে আপনাদের দাদার যেতে ইচ্ছা করতেছিল না, সেজন্য বাবাকে নিয়ে আসলাম। বাবা আর কাজে গেল না। তো পূর্ণা তো খুবই হ্যাপি, কয়েকদিন ধরে সত্রিকের বার্থডেতে যাবে, সত্রিকের বার্থডেতে যাবে। ও বার্থডে বললেই খুশি। আর ও এখানে কতগুলো জিনিস দেখছে, বলতেছে এগুলো সব আমার। তো এসে মাত্র আমরা রান্নাবান্না শুরু করে দিছি। আর এবারে রান্নাবান্নাতে কোনো কষ্ট করতে হয় নাই, কারণ উজ্জ্ব সব কিছু রেডি করে রাখছিল। আমরা শুধু গিয়ে মেরিনেট করে রান্না বসাইয়ে দিলাম। তো প্রথমে খাসির মাংসটা রান্না করে ফেলতেছি, যেহেতু খাসির মাংসটা রান্না করতে একটু দেরি হবে। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। আর আমার তো খুবই খিদে লাগছে, যেহেতু কাজ থেকে গেছে আর আমার ক্লোজিং ছিল। তো আমার এত বেশি খিদা লাগছিল বলার মতো না। তো অদ্রি পাঁচন রান্না করছে, জুইও আমরা আসবো শুনে পাঁচন দিছে অদ্রিকে। তো ওইটা দিয়ে আমি আগে ভাত খেয়ে নিছি। আর ওদিন একটু বাইরে অনেক ঠান্ডা ছিল। তো মাধব দাইয়া চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। মাধব দা এসে মাছ ভাজা শুরু করে দিছে, যেহেতু প্রায় 100 জনের রান্না, তো 100 পিস মাছ ভাজতে হবে। মাছ ভাজতে একটু সময় লাগে, বা রান্না করতে মাছটা খুবই ইজি আমার মতে। তো এই তো মাধবদা আমরা আসার আগেই থেকে মাছ ভাজা শুরু করে দিয়েছে, 2টা চুলাতেই তুলে দিছে। বাট আমাদের রান্না বান্না করতে বেশিক্ষণ সময় লাগে নাই। তারপরে জুই আসে নাই। জুইকে মিস করছিলাম, কারণ আমরা সবাই যেখানে যাই সবাই একসাথে চলে যাই। ওরও কাজ ছিল, ও অনেক টায়ার্ড ছিল, সেজন্য আর আসে নাই। যেহেতু আমাদের অনুষ্ঠানটা দুপুরবেলা। তো শেষমেশ ওরা ভাত খাচ্ছে, তখন প্রায় রাত 1টা বাজে। তো আমাদের সব কিছু রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 2টা 2:30টা বেজে গেল। না, রান্নাবান্না শেষে আমরা আবারও সত্রীকে কেক কাটলাম। ও এই পর্যন্ত প্রায় 3টা কেক কাটছে। ও তো খুবই এক্সাইটেড, ওর বার্থডে। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে মেয়েগুলোর জন্য আশীর্বাদ করবেন। আবার দেখা হবে আবার নতুন একটা ব্লগে।